যখনই আমি আমার এই বাগানের ভিডিওগুলি দিই, তখনই আমাকে অনেকেই বলে এই এত সুন্দর বাগানগুলি আমরা কি করে তৈরি করব। সবার প্রথমে বলি, বাগান সুন্দর করে তৈরি করাটা কোনো বিষয় নয়। আপনি যে কোনো মুহূর্তেই আপনি আপনার বাগানকে সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। সেটা তৈরি করতে গেলে আপনি সুন্দর সুন্দর গাছ যাবেন নার্সারিতে, আপনি বড় বড় সুন্দর সুন্দর এখন রেডি প্রচুর সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়, সেই সমস্ত গাছগুলি ক্রয় করবেন, দামি দামি টব ক্রয় করবেন। আপনি যে জায়গাটিতে আপনি সাজাতে চান সেই জায়গাটিতে একটু রং চং করে নিজের পছন্দ মতো করে সেরকম একটা বাগান করে নিতে পারবেন। তো এই সমস্ত বাগানিদের বলা হয় কর্পোরেট বাগানি। তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে সেখানে ব্যয় করা হয়, প্রচুর পরিমাণে খরচ করা হয়, এবং সেই জায়গাটিতে সে বসবে এবং এক কাপ চা খাবে এবং তারপরে দু চারটে ছবি টবি তুলবে, ঠিক আছে, সে এবং সবাই আসবে এবং সে দেখাবে যে আমার একটা বাগান, আমার একটা স্পেস আছে খুব সুন্দর, সেরকম বাগানি। অথচ সেই বাগানই কিন্তু কোনো রকমে ধরে রাখতে পারবে না বেশি দিন, কারণ তার গাছের প্রতি কোনো রকম কোনো পরিচর্যা, গাছের প্রতি কোনো ভালোবাসা নেই, যার সৌন্দর্যটা ধরে রাখার জন্য সেইগুলি করা। তো একটা সুন্দর বাগান করতে গেলে যেটা সবার প্রথমে প্রয়োজন হয় সেটা হচ্ছে গাছের প্রতি ভালোবাসা। আপনার যদি গাছের প্রতি ভালোবাসা থাকে, আপনি যদি গাছকে নিয়ে পরিচর্যা করতে চান, আপনি যদি গাছকে ভালোবেসে যদি একটা জায়গাকে সুন্দর করে তুলতে চান আপনার বাড়ি, তবেই কিন্তু একটা সুন্দর বাগান সম্ভব। তো তার জন্য আপনাকে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বেশ কিছু টব ক্রয় করতে হবে। আর আমি সবার প্রথম বলবো, একটা সুন্দর বাগান তৈরি করার জন্য যে শয়ে শয়ে টব কিনতে হবে এমনটা নয়। আপনি অন্তত 10টা টব দিয়ে শুরু করুন। আর এই 10টা টবের মধ্যে আপনি আপনার জায়গাটি যেটা রয়েছে সেই জায়গায় কোনটা গাছগুলি বড় লাগবে, কোন জায়গাগুলি ছোট লাগবে, এই সমস্ত বিষয়গুলি ব্যবহার করুন। আপনি এই 10টা টবের মধ্যেই 10 রকম গাছ না লাগিয়ে দু রকম করে গাছ লাগান। হয়তো দুটো রকম অ্যাগ্লোনিমা লাগালেন, দু রকমের আপনি যে কোনো গাছ দুটো করে লাগান। অ্যাগ্লোনিমার হয়তো প্রচুর, আপনি 5-7টা ভ্যারাইটি লাগালেন, দুটো করে একই ভ্যারাইটি গাছ লাগালেন, সেটা লাগাতে পারেন। আর আপনি যদি স্নেক প্ল্যান্ট লাগান, তাহলে একই রকম স্নেক প্ল্যান্ট না লাগিয়ে দুটো একই রকমের বিভিন্ন ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট লাগান। যে গাছটি আপনি লাগাবেন সবসময় দুটো গাছ লাগাবেন। দুটো গাছের সুবিধা যেটা, যে কোনো একটা জায়গায় সৌন্দর্যায়নের জন্য দুটো সাইডে যদি দুরকম গাছ থাকে তাহলে সেটা দেখতে অনেকটা বেশি আকর্ষণীয় হয়। তাই আপনি এই 10টা টবের জন্য আপনি গাছ যখন ক্রয় করবেন, আপনার পছন্দের যে গাছগুলি হবে এবং যেই গাছগুলি খুব সহজ পরিচর্যা হবে সেরকম। তার সঙ্গে সঙ্গে আপনি যদি কিছু হ্যাঙ্গিং করতে চান তাহলে হ্যাঙ্গিং এর জন্য আপনাকে গাছ ক্রয় করতে হবে। যদি হ্যাঙ্গিং করতে চান তাহলে হ্যাঙ্গিং এর জন্য মানি প্ল্যান্ট বেস্ট, যেটা সব সহজ পরিচর্যা, দুটো কালারের নেবেন, একটা ইয়েলো একটা হোয়াইট। দেখবেন এগুলিকে ঝুলিয়ে রাখবেন, অত্যন্ত সুন্দর লাগবে, সেগুলি বেশ ভালো গাছ। আর বাড়তি অনেক কঠিনের মধ্যে যাওয়ার প্রথমে প্রয়োজন নেই। তারপর আপনি যদি নিচে রাখতে চান টবের মধ্যে, আমি প্রথমেই বলবো যে আপনি স্নেক প্ল্যান্ট দিয়ে শুরু করুন, আপনি পিস লিলি দিয়ে শুরু করুন, আপনি অ্যাগ্লোনিমার বিভিন্ন ভ্যারাইটি দিয়ে শুরু করুন, সিঙ্গোনিয়াম দিয়ে শুরু করুন। আমার বাগানের যত ধরনের গাছ আছে, ঠিক আছে, যে কোনো গাছ দিয়ে আপনি শুরু করুন, সেটা খুব ইজি পরিচর্যার গাছ, কারণ কোনো গাছ এখানে কঠিন পরিচর্যা কোনো গাছ নেই, সহজ পরিচর্যার গাছ। আপনি যে কোনো গাছ দিয়ে স্টার্ট করতে পারেন। তো এই ধরনের গাছগুলি আপনারা ক্রয় করবেন। এবার আসে পরবর্তী স্টেজে মাটি তৈরি। মাটি তৈরির ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার মাটিটা সবসময় ওয়েল ড্রেনেজ হতে হবে। আপনার গাছটা কোন জায়গায় থাকবে, হয়তো যেই জায়গাটার দিন হয়তো 1 থেকে 1.5 ঘন্টা রোদ লাগবে, তাহলে সেই জায়গাটায় যে মাটিটি তৈরি করবেন সেটার মধ্যে অবশ্যই আপনার 50% মাটি দিলে 30% বালি দেবেন আর 20% কম্পোস্ট দেবেন। এখানে খাবারটা একটু কম দেবেন, বালির পরিমাণটা বাড়াবেন। হয়তো সেখানে 3 থেকে 4 ঘন্টা রোদ লাগে, তাহলে কিন্তু সেই জায়গাটাতে 50% মাটি দেবেন, 30% কম্পোস্ট দিয়ে 20% বালি দেবেন। এই দিয়ে মাটির মিশ্রণগুলি তৈরি করুন। এই দুটো বললাম, জাস্ট রোদের ডিফারেন্সের জন্য, মিডিয়ার ডিফারেন্স একটু আলাদা। এবার এই মাটিতে আপনি যখন জল দেবেন, তার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে গাছ লাগানোর পর আপনার গাছটি কোথায় রয়েছে। যদি খোলা আকাশের নিচে থাকে তাহলে সেখানে শেডের প্রয়োজন রয়েছে, যদি বেলকনিতে থাকে তাহলে সেই প্রত্যেকটা টবের নিচে একটা করে ছোট ছোট ট্রে, যেমন বাড়িতে ফেলে দেওয়া প্লেট বা কোনো কিছু, সেগুলিকে বসিয়ে দেবেন। কেন বসাবেন? কারণ গাছে যখনই জল দেবেন তখন সেই বাড়তি জলটা যেন সেই জায়গাটাকে নোংরা না করে, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সেই জায়গাটা একটা ট্রে ব্যবহার করতে হবে, সেটাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যখন গাছে জল দেবেন, এই 10টা হোক 5টা হোক যে কোনো, ওই ট্রের মধ্যে বাড়তি যে জলটা জমবে, জল দেওয়ার অন্তত 6 থেকে 7 ঘন্টা পর ওই ট্রের জলটা আপনারা বাইরে ফেলে দেবেন। ফেলে দিয়ে আবার ট্রেটাকে আবার সেই জায়গার মতো বসিয়ে দেবেন। এটা কিন্তু করতে হবে, নাহলে ওই ট্রে থাকা জলটা বারবার উপরে উঠবে, ফলে ওভার ওয়াটারিং হবে, গাছগুলি কিন্তু মারা যাবে। এই বিষয়টা কিন্তু অত্যন্ত খেয়াল রাখতে হবে। পরবর্তীতে যে বিষয়টা থাকে সেটা সানলাইট, যেটা প্রতিদিন সূর্যালোক লাগে, সেই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। গাছের ফার্টিলাইজার, যেহেতু আমরা ইনডোর গার্ডেনিং করি, তাই ফার্টিলাইজারটা একটা অনেক বড় কিছু, প্রচুর খাবার দিতে হবে এমনটা কিন্তু ভাববেন না। আপনি প্রতি মাসে অল্প অল্প করে মিক্স খাবার দেবেন, তার মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই সমস্ত খাবারগুলো রয়েছে। যদি আপনার মনে হয় এই সমস্ত খাবারগুলো অনেক দাম বেশি হয়ে যাচ্ছে, আপনি রাসায়নিক খাবার কিনুন, দুটো খাবার কিনুন, একটা এনপিকে 20-20-20, একটা এনপিকে 12-61। দুটো খাবারের দাম হয়তো কিনতে গেলে 1 কিলো করে, হয়তো দুটো খাবারের দাম হয়তো দুটো মিলে হয়তো 500 টাকার মতো পড়বে। আর ভার্মি কম্পোস্ট, জৈব খাবার, এগুলি সবগুলি একসঙ্গে কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে, কারণ প্রত্যেকটাতে 1 কেজি বা প্যাকেট নিলে 100 টাকা প্যাকেট এরকম পড়ে।
তো অত কিছু প্রয়োজন না করে যদি আপনি রাসায়নিক খাবার নেন তাহলে খুব ইজি, কারণ সেই খাবারগুলি কী হয় আপনি জলে গুলে স্প্রে করে দেবেন। স্প্রে করবেন কি 1 লিটার জলে 2 গ্রাম আপনার এনপিকে 20-20-20 স্প্রে করে দিলেন 15 দিন একবার, আবার ঠিক তার 15 দিন পর এনপিকে 12-61 রাখবে স্প্রে। আপনার মাসে 2 বার খাবার দেওয়া হয়ে গেল। ঠিক পরের মাসে আবার একই রকম, খুব কম পরিচর্যা, তেমন কোনো কিছু নেই, শুধু খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন জলটা না জমে, তাহলে গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর যদি জৈব খাবার ব্যবহার করতেন তাহলে গাছের গোড়ায় মাসে একবার করে মিক্স করে নেবেন, 1 চামচ করে ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই 4 রকম খাবার নেবেন, মিক্স করবেন, 1 চামচ করে প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন। এটা আপনি করে যান কন্টিনিউ। এবার আসি যে বিষয়টা, সেটা হচ্ছে মনিটরিং। গাছটা কিন্তু আপনি লাগিয়ে দেওয়ার পর গাছে আপনাকে প্রতিদিন কম বেশি একটু মনিটরিং করতে, এই গাছের গোড়াটা একটু জল বেশি আছে কিনা খেয়াল রাখা, এই গাছটি এই সাইডে রোদ লাগছে তাহলে গাছটিকে একটু ঘুরিয়ে দেওয়া, এই গাছে পুরোনো পাতাগুলি রয়েছে পুরোনো পাতাগুলিকে একটু ছেটে দেওয়া, এই মানি প্ল্যান্টে একটু ঝুলে পড়ে আছে তার ঝুলটা কতটা রাখলে গাছটি দেখতে সুন্দর লাগবে, আমার প্লেসটা সুন্দর লাগবে, সেই জায়গাটাকে কোন গাছটাকে কোনটার পরে কোনটাকে রাখলে আমার গাছটি দূর থেকে দেখতে সুন্দর লাগছে সেই জায়গাটাকে ঠিক করা। ঠিক আছে, এইভাবে করে আপনাকে করা, এবং যেইখানে যেই গাছটিকে চেঞ্জ করবেন সঙ্গে সঙ্গে মোবাইলে একটা ছবি তুলবেন আপনার সেই জায়গাটা যে দেখতে কেমন লাগছে, তাহলে আপনি বুঝতে পারবেন। সামনাসামনি থাকাতে মোবাইলে ছবি তুলে দেখবেন আরো ভালো লাগছে। তো এই বিষয়গুলি আপনাকে করতে হবে এবং তারপরে আপনি সেই জায়গাটির মধ্যে একটা সুন্দর বাগান তৈরি করতে পারবেন। তার মধ্যে মধ্যে যদি আপনার মধ্যে আরো বাড়তি কোনো ক্রিয়েটিভিটি থাকে, টবগুলিকে সাজিয়ে দেওয়া বা বিভিন্ন ধরনের টবগুলিকে আরো সুন্দর করে রাখা, এই সমস্ত ক্রিয়েটিভিটি থাকলে তো আপনি আরো সুন্দরভাবে সেই সমস্ত জায়গাগুলিতে করতে পারবেন। তো মূল কথা, একটা সুন্দর বাগান করতে হলে সবার প্রথমে যেটা প্রয়োজন গাছের প্রতি ভালোবাসা আর গাছের প্রতি আপনার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি থাকা, তাহলে কিন্তু অনেক সুন্দর বাগান তৈরি করা যায়। আর এগুলি খুব সহজ, আর গাছ করা তেমন কোনো কঠিন কিছু নয়, খুব ইজি বিষয়। তার কিছু বলার নেই। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।